ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু না, প্রেজেন্ট ভ্যালু লামসাম, এটাই তো না, প্রেজেন্ট ভ্যালু লামসাম। এই অঙ্কটা যে প্রেজেন্ট ভ্যালু লামসাম, এটা আমরা বুঝবো কিভাবে, তুমি আমাকে বলো। এই অঙ্কটা যে প্রেজেন্ট ভ্যালু লামসাম, প্রেজেন্ট ভ্যালুর তো কয়েকটা পদ্ধতি আছে না, এটা যে প্রেজেন্ট ভ্যালু লামসাম, এটা আমি বুঝবো কিভাবে, খেয়াল করো না। দেখো কি বলছে, দেখ মিস্টার শিহাব রিসিভ বলা আছে, আছে দেখো মিস্টার শিহাব, এখানে ধরো রিসিভ কথাটা বলা আছে, রিসিভ, সে রিসিভ করবে। তো প্রেজেন্ট ভ্যালু তো কেন রিসিভ করবে আমাকে বলো, প্রেজেন্ট ভ্যালু রিসিভের কথা কেন বলা থাকে, রিসিভ আমি কেন করব? কারণ দেখো প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টটা হলো যে আমি তো এখানেই আছি, নাও নাও মানে প্রেজেন্টে আছি, আমি প্রেজেন্ট এখানে আছি না, তাহলে প্রেজেন্টে যদি থাকি, প্রেজেন্টের অ্যামাউন্ট নিয়ে তো আমার চিন্তা করার কিছু নাই। তাহলে প্রেজেন্টে থাকলে আমি ফিউচারের অ্যামাউন্ট নিয়ে চিন্তা করছি। প্রেজেন্ট ভ্যালু মানে হলো যে, প্রেজেন্ট ভ্যালু মানে হলো এখন আমার কাছে 1 লাখ আছে, ওইটা নিয়ে আলোচনা না। প্রেজেন্ট ভ্যালু মানে হলো আমি ভবিষ্যতে কত পাবো। দেখো এখানে বলা আছে, এই যে মিস্টার শিহাব রিসিভ 5,000 আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে কিন্তু উনি 50,000 পাবে। এখন পাবে না, কিন্তু এখন নাই, এখন তার মানে প্রেজেন্ট ভ্যালুতে সবসময় ভবিষ্যতে কত পাবে সেটা বলা থাকে। তাহলে আমি আছি কোথায়, আমি আছি এখানে না, তাহলে আমি এখানে কত পাবো, 50,000 টাকা পাবো। কবে পাবো টাকাটা বলো, এ 5 ইয়ার্স, 5 ইয়ার্স ফ্রম নাও, মানে এখন থেকে 5 বছর পরে আমি কত পাবো, 50,000। প্রেজেন্ট ভ্যালুতে কখনোই প্রেজেন্ট ভ্যালুর অ্যামাউন্ট থাকবে না, যদি থাকে তাহলে তো সেটা সূত্র দিয়ে আর হিসাব হবে না, ওটা তো যা আছে তাই। তাহলে আমি অঙ্কটা যখন পড়বো, তখন এই যে রিসিভ কথাটা যে বলা আছে, এই রিসিভ মানি কোন রিসিভের কথা বলছে, কোত্থেকে আমি রিসিভ করবো। যদি আমার কাছে এখন যে টাকাটা আছে ওটা যদি থেকেই থাকে 50, তাহলে আমার রিসিভের কোত্থেকে রিসিভ করবো। তার মানে হলো আমি ভবিষ্যতে যে টাকাটা রিসিভ করব, ভবিষ্যতে আমি যা পাবো ওই টাকাটার আজকের মূল্য কত, এই এখনকার মূল্য কত। তার মানে আমরা বলছি যে প্রেজেন্ট ভ্যালুতে সব সময় ফিউচার ভ্যালু যেটা দেওয়া থাকে, এটার সাথে প্রেজেন্ট ভ্যালু প্লাস কি ইন্টারেস্ট মিলাই তো ফিউচার ভ্যালু, তাই না? তাহলে ফিউচার ভ্যালুর সাথে কি থাকে, প্রেজেন্ট ভ্যালু থাকবে, আর কি থাকবে, ইন্টারেস্ট থাকবে। ওইটাকে আমরা কি করব, ওইটাকে আমরা এই প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করবো, এইটা আমরা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমি যদি প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করতে হয়, তাহলে আমি ফিউচার ভ্যালুটাকে ওখান থেকে ইন্টারেস্টটা সরাই দিব, সরাইলে তাহলে আমার কি হয়ে যাবে, প্রেজেন্ট ভ্যালু। এখন এটার সাথে আমি কিভাবে ইন্টারেস্ট সরাবো, সরাইতে হইলে এটা লাগবে কি, ডিসকাউন্ট রেট লাগবে। তো ডিসকাউন্ট রেট কত, কত আছে এটা, কত আছে দেখো, 10%। তাহলে এটার ইন্টারেস্ট ছিল, ইফ ইন্টারেস্ট কত, 10%। তাহলে আমি এই যেটা 10%, তার মানে আমি কি বুঝলাম, এটা প্রেজেন্ট ভ্যালুতে যদি কনভার্ট করতে হয়, তাহলে ফিউচার ভ্যালুর সাথে সুদটা কি থাকে, যুক্ত থাকে। এটাকে আমি এটাতে যদি রূপান্তর করি, এই 10% সরাবো, তার মানে এটার সাথে 10% যুক্ত আছে, এটাকে আমি সরাবো। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু 1+i(n). কথা হলো এইটা, এই যে টাকাটা আমি পাবো, কেমন, এই টাকাটা আমি বছরে কতবার পাবো, 5 বছর পরে কি
একবারই পাবো নাকি আমি প্রতি বছর পাবো? একবার পাবো, তাহলে আমরা এটাকে দিব, এটা হলো লামসাম, এই হলো লাম সাম। তার মানে আমি টাকাটা একবারে গ্রহণ করবো, এক মাস পরে করি, এক বছর পরে 10 বছর, একবার গ্রহণ করবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু হলো যদি আমি টাকাটা রিসিভ করি একবার 5 বছর পর, তাইলে এটা কত আসে দেখো। তাহলে 50,000 1 প্লাস 105 কত আসে? 31,000 6। তার মানে আমার প্রেজেন্ট ভ্যালু হলো 31,046। তাহলে এই যে 50,000 টাকা এখানে প্রশ্নে ছিল, ভবিষ্যতে যে 50,000 ছিল, তার মানে এটার সাথে কি যুক্ত আছে? তাহলে আমরা কিভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি? দেখো, আমি চিন্তা করতে পারি ফিউচার ভ্যালু এই যে অ্যামাউন্টটা ছিল এই 50,000-এর মধ্যে, এটার মধ্যে আমার প্রেজেন্ট ভ্যালু হলো 31,046 টাকা, বাকিটা সুদ। তাহলে ভবিষ্যতের সাথে সুদ যুক্ত থাকে, আমি ভবিষ্যতের এই টাকাটার থেকে সুদটা শুধু সরাই দিলে প্রেজেন্ট ভ্যালু নিয়ম। কথা কি বুঝাইতে পারছি আমি? এগুলো বুঝতে হবে, এই হলো কাহিনী। তাহলে আমার এটা লামসাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু তো রিসিভ মানি আমরা বুঝছি তো, রিসিভ মানি কি রিসিভ করবো? ভবিষ্যতে যা পাবো কথা। গ্রহণ কেন বলবো আমি? তুই কষ্ট করবে, গ্রহণ কেন? কারণ রিসিভ কেন করবো? কারণ প্রেজেন্ট ভ্যালু তো এখন আমার কাছে যে টাকাটা আছে ওইটা প্রেজেন্ট ভ্যালু না। তাহলে কোনটা? ভবিষ্যতের টাকা আজকে ও গেল এটা। এরপরেরটাতে দেখো, তাহলে এটা হলো এই যেটা আমরা করলাম, ঠিক আছে, মিস্টার শিহাব। এরপরে দেখো কি আছে, কি বলছে দেখো, টু গেট 24,000 আফটার 6 ইয়ার্স, সব একই কথা। তো আমরা বলছি প্রেজেন্ট ভ্যালু যখন আমরা নির্ণয় করব, প্রেজেন্ট ভ্যালুতে আমরা খেয়াল করব যে রিসিভ কথাটা বলা আছে কিনা, রিসিভ অথবা টু গেট, গেট মানে গ্রহণ করবো, পাবো পাবো, ঠিক আছে। এটা আমরা এই যে এই কথাগুলো আছে কিনা এটা দেখবা। এবং আরেকটা কথা থাকবে যে ভবিষ্যতের কথা বলা থাকবে আফটার 6 ইয়ার্স। এখানে আরেকটা কথা থাকে আফটার 6 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 6 বছর পরে। তার মানে প্রেজেন্ট ভ্যালু যখন আমরা করব তখন আমাদের এখানে কি থাকবে? ফিউচার ভ্যালুর অ্যামাউন্টটা থাকবে, ফিউচার ভ্যালু, কেমন? এখানে নট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে গেল। তাহলে আমাদের এখানে দেখো, আচ্ছা তাহলে কত আছে, আমরা কত পাবো 6 বছর পরে? 24,000, এই যে 24,000 পাবো, ঠিক আছে। কত বছর? 6 ইয়ার্স। ইন্টারেস্ট কত? 14%। এই হলো চেঞ্জ আছে। তাহলে এখানে আছে 24,000, এটা হবে 6, এটা হবে 14, কত আছে? 934। তাহলে 24,000-এর 10,000, ঠিক আছে। তাহলে দেখো 6 ইয়ার্স 5 ইয়ার্স। এরপরের প্রশ্নটা দেখো, ঠিক আছে তো না? তারপরেরটা দেখো কি বলছে, এখানে বলা আছে খেয়াল করো, মিস্টার পলাশ উইল রিসিভ 30,000 আফটার 10 ইয়ার্স ফ্রম একতা ব্যাংক, আফটার 10 ইয়ার্স। তার মানে মিস্টার পলাশ উইল রিসিভ বলা আছে দেখো, তার মানে উইল রিসিভ সে গ্রহণ করবে কবে? তার মানে প্রেজেন্ট ভ্যালু যখন আমরা করব তখন ভবিষ্যতে কত টাকা পাবো সেটা বলা থাকে, ঠিক আছে। এই যে একতা ব্যাংক থেকে বাই ডিপোজিটিং ফিক্সড সাম অফ মানি ইন দ্য গোল্ডেন স্কিম, এটার নাম হলো গোল্ডেন স্কিম। এই গোল্ডেন স্কিমের আওতায় সে এখন থেকে 10 বছর পরে 30,000 টাকা রিসিভ করবে। এটা কি একবারেই করবে না বারবার করবে? একবারেই করবে, বারবার না, একবার বলছে। এখানে কোথাও কি বলা আছে সে প্রতি বছর করছে? যদি এটা বুঝো তাহলে এটি বুঝতে বেশি সময় লাগবে না, একবার, ঠিক আছে। হোয়াট অ্যামাউন্ট শুড বি ডিপোজিট বাই পলাশ,
সে কত জমা করবে। তার মানে কি বলছে, এখানে কোথাও বলছে যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো কোথাও বলছে? তাহলে আমি কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ভ্যালু, বলো আমার। এখানে একটা কথা বলছে, এই যে হোয়াট অ্যামাউন্ট শুড বি ডিপোজিট বাই পলাশ। পলাশ কত এখন জমা করবে, করলে সে 10 ইয়ার্স পরে 30,000 পাবে। তার মানে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট হলো সে এখন কত জমা করবে সেটা কিন্তু দেওয়া নাই, বাট সে ভবিষ্যতে কত পাবে সেটা কিন্তু দেওয়া আছে, বুঝিও। এখানে প্রেজেন্ট ভ্যালু দুটা ভাবে প্রশ্ন চায় ওরা। একটা চাইবে এই যে হোয়াট অ্যামাউন্ট শুড ইনভেস্ট, এখানে আবার বলা আছে। এখানেও কি প্রেজেন্ট ভ্যালুর কথা বলছে? বলে না, এটাতে বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। সবসময় প্রেজেন্ট ভ্যালু বলবে না, এখানে বলছে ইনভেস্ট কত, হোয়াট অ্যামাউন্ট শুড ইনভেস্ট। তার মানে এখন কত ইনভেস্ট করা মানে কত জমা করবে। তার মানে ভবিষ্যতের অ্যামাউন্ট যখন থাকবে বুঝে নিবা তোমাকে প্রেজেন্টটা বের করতে হবে। এটা মাথায় রাখবে, প্রতিটা অঙ্কের ভাষা কিন্তু এখানে বলছে যে পলাশ যদি 10 বছর পর 30,000 টাকা পায়, তাহলে হোয়াট অ্যামাউন্ট শুড বি ডিপোজিট বাই পলাশ, কত জমা করতে হবে। তাহলে কখন জমা করবে পলাশ? এখন করবে। এই এখন কত জমা করবে মানে এটাই প্রেজেন্ট ভ্যালু ওরা জানতে চাইছে। প্রশ্নের মধ্যে সবসময় মনে রাখবা যে কোনো একটা অ্যামাউন্ট থাকবে, যদি প্রেজেন্ট ভ্যালু চায় তাহলে ফিউচারেরটা দেওয়া থাকবে, যদি ফিউচারেরটা চায় তাহলে প্রেজেন্টেরটা দেওয়া থাকবে। ফিউচার তো আমরা জানি এখন জমা করলে ভবিষ্যতে যা পাবো, প্রেজেন্টেরটা বের করা কঠিন। তাহলে আমরা যেটা করব সেটা হলো এই যে, তাহলে এখন কত জমা করবে তো আমি জানি না, বাট কত বছর পরে 10 ইয়ার্স পরে পলাশ পাবে। তাহলে যেহেতু টাকাটা, এখানে একটা কথা আছে, 10 ইয়ার্স এর মধ্যে যদি বলা থাকতো ইচ ইয়ার, এই ধরনের কোনো কথা বলা আছে? জাস্ট বলা আছে আফটার 10 ইয়ার্স ফ্রম নাও পলাশ রিসিভ 30,000। রিসিভ আছে কিনা, রিসিভ গেট বুঝে নিবা প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে কত আছে ফিউচার ভ্যালু, তাহলে এটা হলো যেহেতু সে এখানে আছে পলাশ, তাহলে তার জন্য এটা কি ফিউচার ভ্যালু, তার জন্য ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু হলো 30,000, 1+1 ইন্টারেস্ট 12%, 10 কত আসে 600, আচ্ছা 59। মনে রাখবা যে সব সময় সময়ের এই যে ব্যবধান, কথা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এই যে টাইম ভ্যালু অফ মানি করছি, এই জিনিসটা আসলে কিভাবে এটা আইডেন্টিফাই করে বা অঙ্কের মধ্যে দেখো, খেয়াল করো। এখানে যেটা বোঝানো হয়, ধরো এ হলো মনে করো 1 থেকে 10 বছর, এটাকে বলে টাইম লাইন রেখা, কেমন? এ হলো মনে করো 0, আমি এখানে আছি না, এখানে আমি আছি, এটা 0, এটা নাও, এটা হবে নাও। এ হলো 1, এ হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে জিনিসগুলো আছে এটা টাইমলাইন রেখা বলে, আমি সামনে করাবো। আমি এই এই যে 10,000 টাকা এখন আমি কত জমা করব, আমি ঠিক 10 বছর পরে আমি 30,000 টাকা পাবো। তাইলে খেয়াল করো এতটুক, ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখো এই যে, এবার তাহলে এ হলো 0 মানে নাও, হ্যাঁ, এলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ হলো 10। এটাকে বলে টাইমলাইন রেখা। টাইমলাইন রেখার মধ্যে আমি তো এখানে আসছি না, তাহলে মাঝখানে কতগুলা বছর চলে গেল, 10 বছর চলে গেল। তাহলে এই 10 বছর পরে আমাকে 30,000 টাকা দিবে সে। বাট তুমি এখন আমাকে একটা জিনিস বলতে পারো যে ঠিক আছে স্যার আমি বুঝলাম, একটা জিনিস কিন্তু আমি এখনো ক্লিয়ার না। দেখো এই যে সময়টা বেশি দূরত্ব হয়ে গেছে না, টাকার মান কি হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা যদি এটা 10 বছর না থাকে, যদি 1 বছর থাকতো, তাহলে টাকার মূল্যটা আরেকটু বেশি হইতো, ঠিক আছে। মনে রাখবা সময় যত বাড়বে প্রেজেন্ট ভ্যালুতে টাকার মূল্য তত কমতে থাকে, ঠিক আছে। সময় যত বাড়বে তত কমতে থাকে, ঠিক আছে। এবার দেখো
ইন্স্যুরেন্সও আছে এটা। আচ্ছা হ্যাঁ, এবার আমরা একটা অঙ্ক করব। দেখো অঙ্কটা হলো, হুম, দেখো দেখো এখানে যেটা